হ্যাঁ ভিউয়ার্স, আজকে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমার নিজস্ব, আমার পার্সোনাল, আমার আপন আমার নিজস্ব বাইক। তো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি সিম্পল একটা গ্যারেজে। তো আসলে গ্যারেজে আসার কারণ কি, এই সকালবেলা দেখতে পাচ্ছেন এটা একটা ব্যাটারি, বাইকের যে ব্যাটারি এক্সিট, সবচেয়ে হাই ফাই ব্যাটারি। তারপরেও আসলে কী কারণে, কী জন্য আসলে এখানে ব্যাটারি লাগানো হয়েছে, তো এটা এখানে চার্জ দেওয়া হচ্ছে। এর কারণ একটাই, বাইকটা সকালবেলা স্টার্ট নিতে পারে নাই, যার কারণে প্রায় 1 কিলোমিটার হেঁটে এসে আমাকে গ্যারেজ থেকে বাইকের ব্যাটারি খুলে তাকে চার্জ দিয়ে এরপরে বাইক স্টার্ট দিতে হবে, সেটাই বললো। কারণ এটাই কিক নাই। তো আপনারা জানেন FZ ভার্সন 2-তে আসলে কিক নাই। কিক না থাকার কারণে সেলফ স্টার্ট নিতে হলে অবশ্যই ব্যাটারিতে চার্জ থাকা লাগবে। তো কী কারণে আর বিস্তারিত সবই জানানোর চেষ্টা করব, সাথে থাকুন, আপনাদের উপকারে লাগবে। যাদের বিশেষ করে ভার্সন 2 আছে আর যাদের অবশ্যই যাদের বাইকে GPS ট্র্যাকার লাগানো আছে, তো তাদের জন্য ভিডিওটি, যারা সামনে কিনবেন ভাবতেছেন তাদের জন্য ভিডিওটা খুবই জরুরি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা জানানোর চেষ্টা করব আজকে। তো শুরুতেই ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখতেছেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ চেষ্টা করি কিছু দেওয়ার জন্য আপনাদের, কারণ যদিও প্রয়োজনীয় হয় না। তো প্রথমত আমাকে 1 কিলোমিটার হেঁটে এসে বাইক বাসার পাশেই আসলে গ্যারেজ, অত সকালে খুলে নাই, 9টা নাগাদ। তো এখানে একটা গ্যারেজ পেয়ে অবশ্যই খুব ভালো লাগতেছে। প্রায় 1 কিলোমিটার হাঁটা খুবই অভিজ্ঞতার ব্যাপার, কারণ এত বড় বাইক ঠেলে নিয়ে আসা খুবই কঠিন অবস্থা। প্রায় ঘেমে গেছি এই শীতের ভিতরে, লজ্জারও বিষয়। তো যাই হোক, বিশেষ করে আসলে অভিজ্ঞতা না হলে হয় না। তো এর মূল কারণ একটাই, আমার বাইকে GPS লাগানো আছে, তার কারণে আসলে বাইকটার এই অবস্থা। তো আমার আসলেই 5 থেকে 10 কিলো চালানো হয়। তো সেই কারণে যে চার্জটা ওঠে, মানে যে চার্জটা ব্যাটারিতে ওঠে, সেই চার্জটা অলরেডি GPS-এ খেয়ে ফেলাইছে, খেয়ে নেছে, চার্জটা শেষ হয়ে গেছে, যার কারণে আর সেলফ স্টার্ট হয়নি। তো এর কারণে আমাকে বাইকটা ঠেলে নিয়ে আসলে গ্যারেজে আসতে হয়েছে ব্যাটারিটি চার্জ দিতে। আমি ভাবছি হয়তো ব্যাটারি শেষ হয়ে গেছে, যেহেতু 1 বছর পার হয়ে গেছে, ভাবছিলাম হয়তো বা ব্যাটারি শেষ, পাল্টাতে হবে। তো এসে শুনলাম যে আসলে ব্যাটারি চেঞ্জ করাতে হয় 1-2 বছর গেলেই, তো স্বাভাবিক। তো চেক করে দেখলো যে ব্যাটারি সবই ঠিক আছে, তার কারণ একটাই, শুধুমাত্র GPS থাকার কারণে। তো চলে আসলাম বিস্তারিত জানানোর জন্য। যতটুকু দেখলেন এটা আমার একটা চিত্র। দ্বিতীয় আরেকটা চিত্র আমার রাতে হয়েছে, যেখানে আমি এশার নামাজ পড়ে বাসায় যাব, তখনও বাইক স্টার্ট হয়নি। তো সব কিছুই আসলে এই GPS ট্র্যাকারের ফলে। তো মূল কারণ এটাই, যারা বাইক কম রাইড করেন, যাদের আসলে বেশি রাইড করা হয় না, তাদের অবশ্যই শীতকালে GPS ট্র্যাকিং থাকলে আপনারা তারটা কেটে রাখতে পারেন। তো আমি সিদ্ধান্ত নিয়েছি তারটা কেটে আপাতত শীতকালটা কাটাবো। তো যাদের লক আছে, এক্সট্রা লক লাগাতে পারেন। তো আমার যেহেতু আছে, তো আমি সেই লকটা ব্যবহার করব সিদ্ধান্ত নিয়েছি। আপাতত GPS ট্র্যাকার তারটা খুলে রাখতেছি, বা খুলে রাখা হয়েছে সেই রাতেই, যেহেতু আমাকে 2 বার ভোগাইছে। তো মূল কারণ এটাই, যাদের GPS ট্র্যাকার আছে তারা অবশ্যই, যাদের 50 কিলো, 40 কিলো, 30 কিলো রাইড করা হয়, তারা নাও ভাবতে পারে না। যাদের একটু কম রাইড করা হয় বা কোথাও গেছেন, রাইড করা হচ্ছে না, শীতের ভিতরে কম রাইড করা হচ্ছে, তো তাদের অবশ্যই চিন্তা করে দেখা উচিত। যারা এভাবে সম্মুখীন হয়েছেন তারা তো বুঝতেই পারতেছেন, যারা হন নাই তাদের অবশ্যই ভেবে দেখা উচিত। তো মূল কারণ এটাই, এটা শুধু এই সমস্যা না, এটা বাইকেরও একটা ক্ষতির সমস্যা। যাদের আগের GPS ট্র্যাকার ছিল তাদের অবশ্যই হয়তো বা সার্ভার সমস্যা হওয়ার কারণে সেই কোম্পানি ভ্যানিশ হয়ে গেছে, সার্ভার নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র অ্যালার্মটা চলতেছিল। আবার হলো টাচ লক লাগানো ছিল। যাদের টাচ লক আছে বা অন্যান্য লক আছে, তারা হয়তো বা জানেন যে আপনাদের সার্ভারে একটা ফি দিতে হয়, ফি দিয়ে এটা অ্যাক্টিভ করতে হয়, নাহলে কল বা এটা GPS দেখা যায় না। তো যাদের এই সমস্যা আছে বা যাদের এইগুলো GPS ট্র্যাকার ব্যবহার করতেছেন, তারা অবশ্যই সতর্ক হন, এটা কেটে রাখেন অথবা ব্যবহার না করার পরামর্শ। কারণ এর কারণে বাইকের বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। যতদূর জানা গেছে, আমার একজন বলল, এক পরিচিত বড় ভাই, অভিজ্ঞ লোক, সে বললো যে বাইকের একটা সিটের পিছনে না কোন জায়গা যেন বললো যে ওখানে একটা জিনিস আছে, সেটা এর কারণে নষ্ট হয়ে যাবে, যার দাম প্রায় 10 থেকে 12,000 টাকা বললো। তো আপনারা খোঁজ নেবেন যে এমন কিছু আছে কিনা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি শেষ করব, কারণ আমার বলার কথা সব শেষ। মূল কথা এটাই, যাদের GPS আছে তারা অবশ্যই ভেবে দেখবেন। যাদের কম রাইড করা হয় তারা আপাতত খুলে রাখতে পারেন, মানে তার কেটে রাখতে পারেন। আমি অবশ্য খুলি নাই, যেহেতু ভিতরে লাগানো আছে ট্যাঙ্কের, অনেক জায়গায় লাগানো থাকে, অনেক সমস্যা, সিটের তলে নানান সমস্যার কারণে এটা হয়ে থাকতে পারে। তো যাদের আছে তারা এটা করতে পারেন। আর যাদের বেশি 50 কিলো বা 30-40 কিলো রাইড করা যায়,
হয়ে থাকে তাদের না খুললেও হবে, তবে যদি সমস্যা হয়ে থাকে আপনারা খুলে রাখতে পারেন। আর যাদের বললাম ওই সমস্যা, যাদের জিপিএসে কাজ করে না, সার্ভার সমস্যা, অনেক আগের ওল্ড ভার্সন বা ফি দিতে না চান, তারা ট্র্যাকারটা আনঅ্যাক্টিভ মানে তার কেটে অথবা খুলে একবার বাতিল করে দিতে পারেন, কারণ এর কারণে বাইকের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে, সেটাই জানা গেছে। তো শহরে জ্যাম দেখতে পাচ্ছেন, প্রচণ্ড জ্যাম। শীতকাল চলতেছে, মাঝে মধ্যে সূর্য উঠতেছে, তারই একটা অবস্থা। আর বাইক আসলেই রাইড করা দুষ্কর হয়ে যাচ্ছে, বিশেষ করে ঢাকা শহরের মতো আমাদের শহরেও জ্যামে পড়তে হচ্ছে মাঝে মধ্যে। এখানে সেরকম তারই একটা প্রতিচ্ছবি। আর সামনে আশা করতেছি অনেক শীত পড়তেছে, রোদের দেখা পাবো কিনা জানি না। আর মাঝে মধ্যে রোদ উঠতেছে, তবে অনেক প্রচণ্ড শীত। তো ভিডিওটি শেষ করতেছি, বকবক না করি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যারা নতুন তারা অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।